তারেক রহমান বাংলাদেশে এসেছেন বীরের বেশে। হাসিনা গিয়েছে বাংলাদেশ থেকে লুকিয়ে পালিয়ে জাতিকে ধোঁকা দিয়ে। ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে যাবে, নেতা কিন্তু এগিয়ে যাবে। 17 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে আসতে দেয়নি একটি স্বৈরাচারী সরকার, আপনারা জানেন। 17 বছর পর, 17 বছর না 18 বছরই, অলমোস্ট 18 বছর। তো 18 বছর পর উনি বাংলাদেশে এসেছেন। উনি কালকে জনগণের পাশে ছিলেন। আজকে জাতি জাগ্রত, জাতি আজকে উদ্ভাসিত, জাতি আজকে আনন্দে আবৃত। কারণ এতদিন পরে আমাদের নেতা, যে নেতার প্রত্যাশায় আমরা 18টা বছর বাংলাদেশের মানুষ প্রত্যাশায় ছিলেন যে নেতা আসবে, যে গণতন্ত্র আমাদের হারিয়ে গিয়েছিল, যে পতিত গণতন্ত্রকে আবার আমরা পুনরুদ্ধার করে আবার বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই জন্য জাতি চাচ্ছে একটা নতুন বাংলাদেশ গড়বে, আগামী দিনে নতুন বাংলাদেশ হবে। যে বাংলাদেশে আপনি দেখেছেন আমাদের 31 দফাতে আছে নারী উন্নয়নের কথা, 31 দফাতে আছে আপনার কৃষকের কথা, 31 দফাতে আছে শিশুর কথা, শিক্ষা ব্যবস্থার কথা। সব কিছু জাতি কিভাবে বিনির্মাণ করা হবে, জাতিকে এবং দেশকে কিভাবে বিনির্মাণ করা হবে, এটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে 31 দফাতে নিহিত আছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। আপনি একটা জিনিস সবসময় মনে রাখবেন, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করে যাবে, কিন্তু দেশ এবং জাতি কিন্তু এগিয়ে যাবে, নেতা কিন্তু এগিয়ে যাবে। তো নেতা এগিয়ে যাচ্ছে, ষড়যন্ত্রকারীর সমস্ত ষড়যন্ত্র চুরমার হয়ে গিয়েছে এবং তাদের মুখে আমি মনে করি চুনকালি পড়েছে। কারণ তারা এত বড় বড় কথা বলছে, তারেক রহমান তো দেশে আসতে পারে। বিশেষ করে আমাদের শেখ হাসিনা, স্বৈরাচারী সরকারের যে প্রধান ছিলেন, সেই প্রধান শেখ হাসিনা বলেছিলেন, তারেক রহমান তোর ক্ষমতা থাকলে তুই বাংলাদেশে আস একবার। কিন্তু তারেক রহমান বাংলাদেশে এসেছেন বীরের বেশে, আর হাসিনা গিয়েছে বাংলাদেশ থেকে লুকিয়ে পালিয়ে জাতিকে ধোঁকা দিয়ে। তো এটাই হলো আমাদের গর্ব, এটাই হলো আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই যে বলেছে উই হ্যাভ প্ল্যান, উনি দেখিয়ে দিবেন আগামী বাংলাদেশ কিভাবে আবার নতুন করে জেগে ওঠে। আমরা সবাই জেগে উঠবো।